হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। তো সকালবেলা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসছি ভুট্টা খেতে মায়েদের সঙ্গে। আর পরেছি একটা বাবুর শার্ট। তো আমাকে কেমন লাগছে আমাকে বলো কমেন্টে করে। তো জানি খুব বাজে লাগছে, কিন্তু কিছু করার নেই। মাঠে সবাই শার্ট পরেই কাজ করে, না হলে শরীর চুলকায় খেতে। তো যাই হোক, তারপরে এই যে আমি বাড়িতে এসেছি। দুপুরবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়ে মেলে শুকাতে দিচ্ছি। আর এদিকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, ভিজে তো একদম আমি চান করে গেছি। কিন্তু উপায় নেই, এই বৃষ্টির মধ্যেই ধুয়ে নিলাম। না হলে পরে আর সময় পাবো না। বিকেলে আছে টিউশন। তো টিউশন করাতে যেতে হবে, তাই জন্য অনেক দিন থেকে ভাবছি যে কিছু জামা কাপড় ধুয়ে দিব, কিন্তু কাজের চাপে একদমই পাচ্ছিলাম না। তাই জন্য আজকে দেখো ধুয়ে দিলাম। তো জানি না এগুলো শুকাবে না আরও ভিজবে, যে পরিমাণে বৃষ্টি হলো। তো তারপরে এখানে তো আমরা সন্ধেবেলা সমস্ত কাজ করে নিয়ে দেখো সবাই মিলে কিন্তু একটু বেরিয়েছি গাড়ি নিয়ে। তো এখন চলো কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শুধু আমার ভিডিওটি ফলো করো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যে যাচ্ছি, কজন যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তো খুব মজা করে যাচ্ছি, কারণ নতুন গাড়িটা নেওয়ার পরে এখনও একদিনও আমরা বেরোইনি সেরকমভাবে। তাই আজকে ভাই আমাদের বাড়ির সবাইকে নিয়ে বেরোলো, মানে আমরাও একটু যাচ্ছি ঘুরতে। তো এই যে দেখে নাও, ভাই তো গাড়ি চালাচ্ছে, সামনে আছে অর্পিতা আর আমার বড়দি। আর এই যেদিকে তাকাচ্ছে ও, আর এই পেছনে হচ্ছে এই যে আমার একটা ভাই, আর আছে ভাগ্নি আর আমি। তো আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি একটু আড্ডা মারতে, মানে আড্ডা দিতে অ্যাকচুয়ালি। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো যাওয়ার আগে হয়তো দেখে বুঝতেই পারছো, ইয়া বড় একটা ব্রিজ পার হচ্ছি আমরা। তো এটা কোথাকার ব্রিজ বলো তো, কেউ যদি চিনতে পারো কমেন্ট করো। আর তারপরে ফাইনালি এই যে দেখো দোকানটা, আমরা চলে আসি এখানটায়। তো তারপরে এই যে ফাইনালি দোকানটার সামনে চলে আসলাম, আর প্রচুর পরিমাণে ভিড় দেখো। শুধু আমরা না, এই সন্ধ্যের টাইমে অনেকেই এখানে একটু আড্ডা দিতে আসে, কারণ এখানে একটা স্পেশাল জিনিস পাওয়া যায় তাই। তো আমরাও সেই স্পেশাল জিনিসটাই খেতে আসলাম। তো তার আগে দেখে নাও, আমরা সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আর ভাই গেছে আমাদের জন্য অর্ডার করতে খাওয়ার। তো সেই জন্য তো চলো যাই, দেখা যাক আমরা আরও কোথায় যাচ্ছি। তো ওখান থেকে কিন্তু মানে হাইরোড থেকে কিন্তু নিচে নামার জন্য দেখো একটু সিঁড়ির ব্যবস্থা করা আছে। তো সেই সিঁড়িগুলো দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আমরা নিচে যাচ্ছি। তো এদিকে ছিল একটু অন্ধকার টাইপের, সাইডে ছিল একটু জঙ্গল। তো সেই জন্য অত ভালো বোঝা যাচ্ছিল না ভিডিওতে। তো তারপরে এই যে দেখে নাও রাস্তা। তো এটা হচ্ছে একটা নদীর বাঁধ, তো বাঁধের ওপরে এত সুন্দর একটা রাস্তা। পিছনে হচ্ছে নদী, সাইডে হচ্ছে কিছু গাছ। আর এখানে এসছি যার জন্য ফেমাস একটা জিনিস, সেটা হচ্ছে এই যে মাটির ভাঁড়ে চা খাওয়া। তো খুবই একটা ইচ্ছে ছিল, অনেক দিন আগে এসছিলাম, কিন্তু তারপরে আজকে আবার আসলাম হঠাৎ করে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো আমি চাটা খেয়ে নিলাম। সত্যি চাটা না এতটাই ভালো ছিল, বলার মতো না। আর কারা কারা এরকম মাটির ভাঁড়ে চা খেতে পছন্দ করো আমাকে বলো। তো দেখো আমরা সবাই চা খাচ্ছি, আর আমার বদ্দি খাচ্ছে আইসক্রিম কর্নেটো, মানে ও তো আর চা খেতে পারে না। তো যাই হোক, তারপরে তো আমাদের সবারই চা খাওয়া হয়ে গেছে, ঘোরাঘুরি হয়ে গেল। এখন আমরা সবাই মিলে আবার গাড়িতে উঠে বসলাম, আর রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। রাত্রি অনেক হয়ে গেছে, 9:30 বাজে, তাই অন্য কোথাও আর দাঁড়াবো না। তো আমার ভিডিওটা এতটুকুই।